আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরফ আছি। আবার আজকে কথা বলবো সাতোশি কোরের ওইএক্স এর উইডো অ্যাড্রেস লিঙ্ক আপ নিয়ে। আমি জানি অনেকেই আপনারা উইডো অ্যাড্রেস লিঙ্ক আপ করে ফেলেছেন, বাট অনেকেই অনেক রকম ভুল করে রাখছেন এবং অনেকেই অনেক প্রবলেম ফেস করতেছেন। তো আমি আজকে এ টু জেড একদম ক্লিয়ার করে, মানে একদম নির্ভুলভাবে আমি আপনাদের দেখাই দিব যে কোনটা কিভাবে করলে আপনি এই ওইএক্স এর পেমেন্ট সঠিকভাবে পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন। তো যারা অ্যাড্রেস বাইন্ড করছেন তারাও ওয়েট করেন, এবং যারা করেন নাই তারা আমার সাথে আমি যেভাবে কাজ করতেছি এইভাবে আপনার অ্যাড্রেসটা বাইন্ড করেন। এবং আজকে ভিডিওতে আরও অনেকগুলো ব্যাপার আছে, সেগুলোর ভিতরে প্রথম যে ব্যাপারটা থাকতেছে সেটা হচ্ছে বাইন্ডিংয়ের। তারপরে ব্যাপারটা হচ্ছে এখানে যে ইমেলে কোড আসছে না, এটা কিভাবে সমাধান করবেন। তারপরে এর যে প্রাইসটা, এর যে লিস্টিংটা, যারা মেটামাক্সের অ্যাড্রেসটা দিয়ে ভুল করছেন তাদের কি সমাধান আছে, প্রত্যেকটা কথা আজকে ইন ডিটেলসে বলবো। তো প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখানে যদি ওইএক্সের পেমেন্টটা নিতে হয়, এই যে ওইএক্সের পেমেন্টটা নিতে হয়, তাহলে আমাদের অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে। তো অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের চলে যেতে হবে সাতোশি করে। ওকে, সাতোশি করে চলে গেলাম। চলে যাওয়ার পরে এবার আমাদের মি অপশনে যেতে হবে, মি। ওকে, মি অপশনে যাওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, পার্সোনাল সেটিং নামে একটা অপশন আছে, এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে অ্যাসেট পাসওয়ার্ড নামে একটা পাসওয়ার্ডের জায়গা আছে, এই জায়গাটা আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটা নতুন করে বসাতে হবে। তো নতুন করে কেন বসাবেন, কারণ আপনারা এক বছর আগে কি করে রাখছেন বা কত দিয়ে রাখছেন এটা অনেকের মনে নেই, আর যাদের মনে আছে তো ভালো। তো অ্যাসেট পাসওয়ার্ড যদি নতুন করে আপনাদের নিতে হয় তাহলে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডে আপনি জাস্ট এখানে ক্লিক করে নিতে পারবেন। আর যদি যাদের মনে আছে চেঞ্জ করতে চান তাহলে আগেরটা বসাবেন আর দুইটা নতুন দিলে কিন্তু হয়ে যাবে। আর যারা একদমই ভুলে গেছেন তাদের জন্য এই যে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি এই অ্যাসেট পাসওয়ার্ড যেটা সেট করেছেন এটার জন্য কোথাও উইথড্র পাবেন না। উইথড্র বা ট্রানজ্যাকশন যেটা আছে এগুলো কিন্তু কোনোটাই হবে না, ঠিক আছে। তো আপনি এখান থেকে রিসেট করে নিতে পারেন। এইবার আমরা চলে যাচ্ছি একটু ব্যাকে। তো ব্যাকে আসার পরে এখন অনেকেই বলবেন যে ভাই এখন তো কোনো উইথড্র নাই, তো করলে কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নাই। তো এটাও বলে দিলাম, অনেকেই বুঝবেন না, এই জন্য ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন ব্যাকে চলে আসলাম। যাদের অ্যাসেট পাসওয়ার্ড মনে আছে এখন মনে রাখেন ওইটা। ব্যাকে আসার পরে আবার আমরা মিতে যাব। মিতে যাওয়ার পরে এবার আমরা এই যে কয়েন যে অপশনগুলো আছে এই কয়েনের উপর ক্লিক করলাম। করার পরে এখন আমরা টেনে ধরে ওই এক্স যেটা এটা খুঁজে বের করবে এবং এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম, এই দেখেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটা চলে আসছে। অনেক দিন ধরেই আপনারা দেখতেছেন তাই না, তো আমি একটু লেট করে ফেলছি। তো লেট কেন করছি সেটা লাস্টে বলতেছি, সমস্যা নাই। তো আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে আমাদের কি করতে হবে, উইথড্র অ্যাড্রেস, এই যে উইথড্র অ্যাড্রেস, এই উইথড্র অ্যাড্রেস নিয়েই খেলা। কেন খেলা আমি বলতেছি, একদম সিম্পলভাবে যদি আপনারা কয়েকটা দিন ওয়েট করতেন, অনেকেই আপনারা মেটামাক্সের অ্যাড্রেস এর ভিতরে হান্দাই দিছেন, মানে ঢুকাই দিছেন। তো যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না, ওইটার সলিউশন আমি দিব। তো তারা বলছে তাদের ওইএক্সের যে অ্যাপটা আছে এখান থেকে আপনার অ্যাড্রেসটা ফাইন্ড করতে, বাট আপনারা চেঞ্জ করে ওইটা করে দিয়েছেন। তো যাই হোক, ওইটা কোনো বড় ফ্যাক্ট না, কিন্তু অন্য আরও অনেকগুলো ব্যাপার আছে, হ্যাঁ। তো সেগুলো আমি আস্তে আস্তে বলতেছি। তো দেখেন, আপনার অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য যারা নতুন এখন পর্যন্ত করেন নাই তারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে একদম সব কিছু কানের ভিতরে হেডফোন লাগাই দরকার হয় দেখেন, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে অ্যাড্রেস সেট করতে হবে। তো অ্যাড্রেসটা কোথাকার আমরা দিব, সেটা দিব হচ্ছে ওইএক্সের যে টেস্টনেটে আমরা জয়েন করেছিলাম, মানে অ্যাপে, তাদের যে অ্যাপটা আছে ওইটাতে। আমরা এর আগে কিন্তু মিশন কমপ্লিট করা ভিডিও দিয়েছি, কিভাবে জয়েন করবো সব কিছু ভিডিও দিয়েছি। ওই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাপটা খুলবেন। তো এই যে ওইএক্স এটা হচ্ছে তাদের নিজস্ব অ্যাপ, এখানে আমরা জয়েন করবো, এখানকার অ্যাড্রেস দিয়ে আমরা জয়েন করবো। তো আমরা সাইন ইনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা 4টা দেওয়ার পরে 6টা দেওয়ার পরে এবার আমাদের অ্যাড্রেসটা, মানে আমাদের ওয়ালেটটা যেটা আছে সেটা লগ ইন হয়ে গেল। দেখেন আমাদের $25 হয়ে গেছে ফ্রি $10 থেকে। যাই হোক, এবার আমাদের কী করতে হবে দেখেন, এইবার আমাদের এই যে একটু ওয়েট করবেন, এই সেটিং নামে যে অপশনটা আছে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেন। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে ব্যাকআপ নামে যে অপশনটা আছে এই ব্যাকআপের উপর একটা ক্লিক করে দেন। এখন অনেকেই বলবেন যে ভাই আগে ওয়ালেট অ্যাড্রেস সেট না করে আপনি এটা কেন দেখাচ্ছেন? ভাই, ওয়ালেট অ্যাড্রেস সেট করার থেকে বড় ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনার জন্য। আপনি জাস্ট এই জায়গাটা একটু ক্লিক করেন, একটা কোড ভেসে আসবে,
এই কোডটা কোথাও লিখে রাখেন বা কপি করে পেস্ট করে রাখেন বা ছবি তুলে রাখেন, কারণ আপনি এই কোডটা দিয়েই পরবর্তীতে এটা লগ ইন করতে হবে এবং পেমেন্ট পেতে হলে এখানেই আপনার আসা লাগবে, এখানেই আসা লাগবে। এই জন্য যদি কোনোভাবে ফোনটা রিসেট হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, পরে এখানকার অ্যাড্রেস দেওয়ার পরে 27 তারিখ পার হয়ে গেলে আপনি কিন্তু আর উইথড্রটা পাবেন না। এই জন্য আগে যে সমস্যা আছে সেটা নিয়ে আমি কথা বলি, তারপরে সমাধান করি, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনারা কি করবেন, এখানকার যে কোডটা আছে এটা কপি করে একটা জায়গায় রেখে দিবেন। তো রেখে দিলেন, তো আপনারা কারা কারা রাখছেন অবশ্যই কমেন্ট করবেন। ওকে, রেখে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে এবার আরেকটু ব্যাকে আসার আগে একটু দেখেন, কোড নামে একটা অপশন আছে। আচ্ছা, আমরা একদম অ্যাসেটে চলে যাচ্ছি। এই যে কোড নামে যে অপশনটা আছে, কোড, এই কোডের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলেই এখানে একটা অ্যাড্রেস দেখতে পারবেন, অথবা বাদ দেন, এখানে আপনার অ্যাড্রেস দরকার নাই, ক্রস, একদম ক্রস। এবার ব্যাকে চলে আসলাম। এবার দেখেন এখানে অ্যাসেট নামে একটা অপশন আছে, অ্যাসেটে চলে আসেন। অ্যাসেটে আসার পরে কিচ্ছু না, জাস্ট কি করবেন, ওই এক্সের এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি তো রিসিভ করবেন, রাইট? এই যে রিসিভ, আপনি তো রিসিভ করবেন, আপনি তো সেন্ড করতেছেন না। তো এই যে রিসিভ নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেন, সিম্পল। ক্লিক করে দেওয়ার পরে দেখেন সেম অ্যাড্রেসটাই আসছে। আমরা জাস্ট এই যে ছোট্ট একটা জায়গা কীভাবে দেখাবো আমি, আচ্ছা আমি ট্রাই করতেছি একটু চোকা করে দেখানোর জন্য। চোকা করে কীভাবে দেখাবো, এই যে ছোট্ট একটা জায়গা, আচ্ছা হয় নাই, এই যে ছোট্ট এই যে জায়গাটা, চার কোণ আছে যে জায়গাটা, এই জায়গাটা একটা ক্লিক করে দেন, ঠিক আছে? ক্লিক করে দিলাম, দেখেন কপিড হয়ে গেল, মানে আমার যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু কপি হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইবার উইথড্র অ্যাড্রেস যেটা আছে, এবার আমাদের সাতোশি কোর অ্যাপে চলে আসতে হবে। সাতোশি কোর অ্যাপে আমরা চলে আসলাম। আসার পরে এবার আমাদের লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যেটা আছে সেখানে লিঙ্ক করতে হবে। এই জন্য মি অপশনে গেলাম, তারপরে আবার কয়েন অপশনে গেলাম। কয়েন অপশনে যাওয়ার পরে আপনার এই যে ওইএক্স এটাতে চলে আসলাম। আসার পরে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছে। দেওয়ার পরে অ্যাড্রেস যেটা আছে এইটা আপনার এখানে পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট করে দেওয়ার পরে অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে, অ্যাসেট পাসওয়ার্ড ওই যে বলেছিলাম তখন অ্যাসেট পাসওয়ার্ড ফরগেট মারতে বা মনে যদি থাকে তো মনে করে দিতে, তো ওইটা এখন আমাদের পেস্ট করতে হবে। তো আমি আমারটা পেস্ট করে দিচ্ছি, আপনি আপনারটা পেস্ট করবেন। ওকে, তো আমার অ্যাসেট পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে। এবার ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস সেটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে এখানে দেখেন আমার যে অ্যাড্রেসটা আছে সেটা দেখাবে এবং আপনার ওইএক্সের যে অ্যাড্রেসটা আছে ওইটার সাথে একটা মিলাই নেবেন, ঠিক আছে? মিলে গেলে তারপরে কনফার্ম নামে যে অপশনটা আছে কনফার্ম ওভারটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ইমেলে একটা কোড চলে যাবে, মনে রাখবেন আপনার ইমেলে একটা কোড চলে যাবে। তো এই যে আমার চলে আসছে কোডটা, ঠিক আছে? এই যে উপরের দিকে আমার ইমেলে কোডটা চলে আসছে। এইবার আমাদের কি করতে হবে, এই যে কোডের যেই লাস্টে যে সংখ্যাগুলো আছে এটা কপি করতে হবে। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এই যে পেস্ট করে কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম করে দিলাম। এইবার আমাদের স্টার্ট ফেস ভেরিফিকেশন। তো অবশ্যই মনে রাখবেন যার ফেস তাকে দিয়ে ভেরিফিকেশন করাবেন, শুধু উল্টাপাল্টা কাউকে দিয়ে ভেরিফিকেশন করাবেন না, তাহলে কিন্তু আপনার আইডি এটা ভেরিফাইড হবে না, মানে উইথড্র অ্যাড্রেস যেটা আছে পারফেক্টলি সেট হবে না। তো যার আইডি কার্ড দিয়ে এটা করছেন অবশ্যই তাকে নিয়ে আসবেন, তাছাড়া কিন্তু কোনোভাবেই কাজ করতে পারবেন না। ওকে, তো এখন আমরা স্টার্ট ভেরিফিকেশন উপর ক্লিক করলে সে যেভাবে নাচতে বলবে আমাদের সেভাবে নাচতে হবে, মানে মানে একবার ডানে একবার বামে একবার উপরে একবার নিচে একবার ক্যালান, মানে হাসেন, এইরকম যে ব্যাপারগুলো আছে এগুলো আপনার করতে হবে। তো ও যা বলছে আপনি যদি তা করেন তাহলে মনে করেন টিক চিহ্ন, মানে আপনি রাইট। এখন আপনার ফেস ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাড্রেসটাও পারফেক্টলি বাইন্ড হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো টেনশন নাই। আশা করি এই অ্যাড্রেস বাইন্ডিংয়ের যে পুরা প্রসেসটা এটা আপনারা বুঝতে পারছেন। এবার সমস্যা নিয়ে কথা বলি। সমস্যা হচ্ছে এই যে অ্যাড্রেস বাইন্ডিং আপনাদের তো আর সহ্য হয় না যে আরাফাত ভাই কবে ভিডিও দেবে কি দেবে না, এটার জন্য আর বসে না থাকি, অন্য কারা কী করতেছে সেটা দেখে আগে অ্যাড্রেস বাইন্ডিং করি। আসলে ধৈর্যের ফল মিষ্টি হয়। আজকে যারা আমার জন্য কয়েকদিন ওয়েট করে আছেন তো তারা কিন্তু আজকে সঠিকভাবে যে অ্যাড্রেস বাইন্ডিংটা সেটা করতে পারলো। অনেক ইউটিউবাররা অনেকভাবে মেটামাক্স থেকে অ্যাড্রেস বাইন্ডিং করাইছে, তো আমি বলতেছি না এটা ভুল, কিন্তু আপনারা যারা মাইনিং করেন তাদের জন্য এটা একটা কঠিন ব্যাপার হয়ে যায়। কারণ
আর তাদের জন্য শুধু কঠিন ব্যাপার না, এটা একটা সিকিউরিটি পারপাসের জন্য একটা ঝামেলা হয়ে যায়। কিভাবে আমি বলি, আপনারা যারা মেটামাক্স থেকে অ্যাড্রেস বাইন্ডিং করছেন তারা কিন্তু উইথড্র এত সহজে পাবেন না আমরা যারা ডাইরেক্ট OEX থেকে অ্যাড্রেসটা বাইন্ডিং করলাম। এটা কেন বলতেছি, তাদের নিজেরাই তারা পোস্ট দিয়েছে, ঠিক আছে, তারা নিজেরাই পোস্ট দিয়েছে। আপনার যদি মেটামাক্স থেকে আপনি যদি উইথড্র নিতে চান তাহলে মাস্ট বি OEX এর ভেরিফাই লাগবে, OEX এর অ্যাপের ভেরিফাই লাগবে, না হলে কিন্তু আপনি এখানে কোনোভাবে উইথড্রটা কমপ্লিট করতে পারবেন না। এইবার আর একটা ব্যাপার, আচ্ছা ওই ব্যাপারে পড়ে যাচ্ছে, আগে আপডেট করেন আপনার অ্যাপটা, ঠিক আছে, এই যে অ্যাপ যেটা আছে এটা আপডেট করতে হবে যাদের মেটামাক্সের অ্যাড্রেসটা বাইন্ড করেছেন এখনও OEX এর ভেরিফাই করেন নাই তাদের জন্য। এই যে দ্বিতীয়টা, একটু ওয়েট করবেন, এই যে দ্বিতীয়টা এখানে একটা ক্লিক করে দিব, ক্লিক করে দিলে আমাদের ডাউনলোডটা এটা চলবে, কারণ প্লে স্টোরে যেটা আছে এখনও আপডেট ভার্সন আসে নাই, সেটা আসতে দেরি হবে। তো মোটামুটি আমরা মাঝখানে যেই লেখাটা আছে ওখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা এটা ডাউনলোড করার পরে মেটামাক্সবাসী যারা আছেন তারা এখন সমাধান করেন ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়ার জন্য। এই সিস্টেমটা দেখাই দিচ্ছি, আপনারা এই সিস্টেমে আগাই যান, তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। এটা কি ডাউনলোড হয়ে গেছে না কি হয়েছে, ছাতার মাথা কিছুই তো বুঝি না। আচ্ছা যাই হোক, আমরা একটু এখানে যাচ্ছি, ওকে হয়ে গেছে, ওকে ফাইন। এখন আমরা এটা ইনস্টল করব, কই গেছে, আচ্ছা একটু ওয়েট করবেন। আচ্ছা আচ্ছা এখনও ডাউনলোড হচ্ছে। আচ্ছা ডাউনলোড হতে হতে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে এইটা কিন্তু তাড়াহুড়ার কোনো ব্যাপার না যে আজকেই আপনার বাইন্ডিং করতে হবে, আজকেই আপনার এটা করতে হবে, আজকেই আপনার সব শেষ, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তাড়াহুড়ো করে কোনো ভুল করা যাবে না। 27 তারিখ পর্যন্ত আমাদের টাইম আছে, 27 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা এখানে সবাই জয়েন হয়ে যাব। 27 তারিখের পরে আমরা জয়েন হইতে যাই না, তাহলে কিন্তু আর পসিবল না এখান থেকে উইথড্র পাওয়া। আর আরেকটা ব্যাপার বলছি, মেটামাক্স থেকে যারা এখানে আইডি মানে অ্যাড্রেস বাইন্ডিং করছেন তো তাদেরও কোনো সমস্যা নাই, তারা চাইলে এখানে আমি যেভাবে এখন সিস্টেমটা দেখাই দেবো এই সিস্টেমে আপনারা আপনার আইডিটা ইনস্ট্যান্ট পেমেন্টের জন্য ইনিজেবল করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। আরাফাত ভাই যখন আপনার সাথে আসছে ইনশাল্লাহ, না সরি আল্লাহ যখন আপনার সাথে আছে, তারপরে আরাফাত ভাই আপনার ওসিলা, তো ইনশাল্লাহ আপনি ভালো একটা পজিশনে যাইতে পারবেন। তো যাই হোক, এখন আমাদের একটা কাজই করতে হবে, এই যে এটা ডাউনলোড করে এই যে আপডেট ভার্সনটা, এখানে একটু কাজ আছে, ওই কাজটা আমি আপনাদের দেখাই দিই। আর তার আগে বলে দিচ্ছি, যারা OEX এর যেই মিশন অপশনটা আছে, মিশন অপশনটা কমপ্লিট করেন নাই, এগুলো কমপ্লিট করে নিতে হবে। আর যারা এখনও পারেন না মিশন অপশন যেগুলো আছে কমপ্লিট করা, সেটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, কীভাবে মিশন কমপ্লিট করবেন সব দেখাই দিব, ঠিক আছে। ওকে, তো আমার ডাউনলোড যেটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটা ইনস্টল করব। তো ইনস্টল করা বা আপডেট করব যেটাই হোক, এটা আপডেট করে নিব, আপনার সামনে আপডেট আসতে পারে। তো আপডেট আসার পরে এবার আপনি জাস্ট এটা ওপেন করবেন। তো ওপেন করলে পুরো ইন্টারফেসই চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা সাইন ইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবং আমরা এটা লগ ইন করে নিব। ওকে, তো আমরা এটা লগ ইন করে নিচ্ছি, একটু ওয়েট করবেন। ওকে, আমার এটা লগ ইন হয়ে গেছে। এবার দেখেন এখানে আপনার কি করতে হবে, এখানে লগ ইন করলে আপনার হবে না, এখানে আপনার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আমরা এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে OEX এ যাচ্ছি, OEX এ যাওয়ার পরে আপনার এই যে ইম্পোর্ট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এবার কি করতে হবে আপনারা দেখেন, মেটামাক্স কই আমার, মেটামাক্স, ওকে মেটামাক্স নিয়ে আসলাম। এই যে আপনি মেটামাক্সের যেই অ্যাড্রেসটা মানে যেই অ্যাড্রেসটা দিয়েছেন ওই আইডির তো অবশ্যই একটা ব্যাকআপ কোড আছে। ব্যাকআপ কোড মানে ওই যে লিখে রাখার যে ব্যাপারটা, যেই কোডগুলো লিখে রাখতে হয়, পরবর্তীতে ওইটা দিয়ে আবার উইথড্র নিতে হয়, যে ব্যাপারগুলো আছে না, সেইগুলা ওই কোডগুলা তাদেরকে বিলিয়ে দিতে হবে। মানে বুঝতে পারছেন, তাদেরকে বিলিয়ে দিতে হবে। আমার এত সিকিউরিটির একটা জিনিস তাদেরকে বিলিয়ে দিতে হবে, এই জিনিসটা আমার কাছে সত্যি খারাপ লাগছে। এই জন্যই প্রথমে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সিকিউরিটি পারপাসের ইস্যু, জাস্ট এই জন্যই বললাম। ওকে, তো যেটা করতে হবে এখন আপনাদের করা লাগবে, কিছু করার নাই, তো আমি দেখাই দিচ্ছি। এই যে উপরের যেই শিয়ালের লোগো আছে এখানে একটা ক্লিক করে দেন, ক্লিক করে দিলেন, কই কিছু হয় না তো, আচ্ছা যাই ওটা বাদ। এখানে এই যে সেটিং নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেন, ক্লিক করে দিলেন, দেওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এই যে রিভিল সিকিউরিটি যেই কোডটা আছে এই জায়গাটা আপনার ক্লিক করে আপনার কোডগুলো বের করতে হবে। আর বের করার জন্য আপনার পাসওয়ার্ড যেটা লগ ইন করতে হবে, পাসওয়ার্ড তো সবাই জানেন যে মেটামাক্স কয়েকদিন আগে আপনারা নতুন খুললেন। তো যাই হোক,
তো এখানে কোডগুলো যেটা আছে কোডগুলো বের করবেন, বের করে এই যে বিড়ালের খাঁচার মধ্যে আপনার কোডগুলো সব দিতে হবে। দিয়ে এবার আপনি নেক্সট নামে যে অপশনটা করবেন, এই নেক্সটে ক্লিক করলেই আপনার আইডিটা ভেরিফাই হয়ে আমার মতো এরকম দিক দিক করে সাইন ইন হয়ে যাবে। ঠিক আছে, ইম্পোর্ট করে সাইন ইন হয়ে যাবে। তারপরে মিশনগুলো কমপ্লিট করবেন, বাস আপনার কাজ শেষ। জাস্ট এটুকু কাজ করতে হবে যারা মেটামাস্ক দিয়ে অ্যাকাউন্ট অলরেডি বাইন্ড করে ফেলেছেন। আর যারা আজকে আমার ভিডিও দেখে অ্যাড্রেসটা বাইন্ড করলেন, তাদের আর ওই মেটামাস্কের ওই গুপ্ত কোড যেগুলো আছে সেগুলো কারোর বিড়ালে খাঁচাই বলেন আর কাউকে বিলিয়ে দিতে হবে না। তো এই জিনিসগুলো আমার কাছে সবথেকে বিরক্ত লাগে। আমার গোপন জিনিস আমি কেন মানুষকে দিব, সেটা যতই পাওয়ারফুল হোক, যতই যা হোক। ঠিক আছে, তো যাই হোক, ওইভাবে করা শেষ হয়ে গেলে এইবার আমরা চলেন একটু তাদের টুইটারে চলে যাচ্ছি। তো আপনারা সব কিছুই বুঝলেন, যারা মেটামাস্ক থেকে করেছেন তারা কীভাবে কী করলেন এবং নতুন ইউজার যারা যারা আছে তারা কীভাবে এটা বাইন্ডিং করবেন। এবার চলেন আমরা একটু তাদের প্রশ্ন যেগুলো আমরা যেগুলো প্রশ্ন করেছি সেগুলো একটু অ্যান্সার নিয়ে আসি। প্রশ্ন এবং অ্যান্সার সবই কিন্তু দিয়ে দিয়েছে। তো অনেকেই যেভাবে প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো এখানে করা হয়েছে এবং সেটা অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। তো এত সময় নাই এগুলো সবগুলো পড়ার, তো আমি একটু বলে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে আপনি কি ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম Web3 ওয়ালেট লাইক মেটামাস্ক, মানে এখানে প্রশ্ন অনেকেই আপনারা করেছেন যে মেটামাস্ক কি ইউজ করতে পারবো কিনা। তারা বলছে হ্যাঁ, বাট আপনার ইম্পোর্ট আপনার যেই কোডগুলো আছে সেটা ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো কোড ইম্পোর্ট করে আপনার ভেরিফাই করলে মোটামুটি আপনি এখানে উইথড্রটা পাবেন। তারপরে যে প্রশ্নগুলো আপনারা করছেন যে আপনাদের যে ইমেল আছে, ইমেলে কোড কেন আসছে না। আচ্ছা, ইমেলে কোড আসছে না, এটা তাদের সিস্টেমিক ফল্ট। আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টিপসটা একটু মাথায় রাখেন, তাহলে আপনার হয়তো কাজে লাগবে। আপনারা ট্রাই করবেন একটার পরে অথবা দুইটার পরে, ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে। ভেরিফাই কোড নিয়ে কোনো প্যারা নাই। আর যদি প্যারা হয় তাহলে মনে করেন তাদেরকে একটু প্যারা দিব, আমরা খোঁচাখুচি দিব। ইনশাল্লাহ 27 তারিখের আগেই সবার ভেরিফাই কোড যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে অনেকেই যে প্রশ্নগুলো করেছেন যে আমাদের যে OEX টোকেন, এটা উইথড্রোর জন্য কিন্তু OEX এর যে অফিসিয়াল অ্যাপ ওইটাতেই আমরা উইথড্রো পাবো। তো তারা বলছে হ্যাঁ, অবশ্যই এখানে পাবেন এবং অবশ্যই এখান থেকে উইথড্রোটা নিতে হবে। তারপরে তারা ভাববে যে ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জেরগুলো আছে সেখানে তারা কবে দেবে। আমি ওই যে আগে একটা কথা বলছিলাম যে হয়তোবা যারা মেটামাস্ক দিয়ে করছেন তাদের 2-3 দিন ওয়েট করা লাগবে, এই কথাটাই কিন্তু এখন বলতেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যাচ্ছে আরও অনেকগুলা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমরা যেভাবে উইথড্রো অ্যাড্রেস বাইন্ড করলাম, এটা মেটামাস্ক থেকে এবং তাদের OEX এর অ্যাপ থেকে, এখান থেকে কিন্তু উইথড্রো পাবো এবং এটা কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেও কিন্তু লিস্টিং হবে। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু আমরা উইথড্রো পাবো, সেটা পরের ওই যে 10% 20%-এর পরে যেই ব্যাপারগুলো আছে তখন কিন্তু আমরা উইথড্রো পাবো। তো আশা করি যে প্রশ্নগুলো আপনাদের ছিল সেগুলো সবারই ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনার কার কি প্রবলেম আছে একটু কমেন্ট করেন, তাহলে ওইটা নিয়ে পরবর্তীতে ডেডিকেটেড একটা ভিডিও বানাই ফেলবো। ঠিক আছে, ডেডিকেটেড একটা ভিডিও বানাই ফেলবো। আর আজকে ভিডিওটা অনেক বেশি বড় হইলো, তো দেখি আমার রিয়েল সাবস্ক্রাইবার, রিয়েল ভালোবাসা মানুষ কয়জন আছে, তাদেরকে একটা কোড দিচ্ছি, TAS এই ওয়ার্ডটা লিখবেন। তো আমি তখনই বুঝতে পারবো যে না, আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমাকে সেই পরিমাণ একদম মন থেকে ভালোবাসেন। তো যাই হোক, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেটা নিয়ে ভিডিও বানানো হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, একটু কথা বলে নিই, সেটা হচ্ছে মোটামুটি আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, কারণ কয়েকদিন একটু অসুস্থ হয়ে আছি। সেই অসুস্থ থাকার পরও ইনশাল্লাহ একটা ভালো পজিশনে এসে আপনার জন্য একটা ভিডিও বানাই নিলাম। কারণ অনেক দিন আমি বাইরে ছিলাম, তারপরে আমি কয়েকদিন আগে এখানে এলাকায় এসেছি। তো মোটামুটি আসার পরে অবস্থা খারাপ, অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি, এই জন্য ভয়েসটাও কিন্তু ভাঙা লাগতেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।